কি ভারতীয় নাগরিক নাকি বাইরে থেকে এসেছে। আর ভারতীয় নাগরিকদের অধিকার আছে, সে হিন্দু হোক মুসলমান হোক, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কে হবে কোন একটি রাজ্যে, সেটা ঠিক করার। কিন্তু ভারতবর্ষের যদি কোনো নাগরিক কেউ না হয়, সে যদি কোনোভাবে এপারে চলে আসে, অনুপ্রবেশকারী যদি হয়, মুসলিম অনুপ্রবেশকারী যদি হয়, তাহলে তার ভোট দেওয়ার অধিকার নেই, আমরা দিতে দেব না, আমরা তাদেরকে বাধা দেব। আর যারা হিন্দু উদ্বাস্তু, আমার মতো, আমার পূর্বপুরুষ 1947 সালে বাংলাদেশ থেকে এপারে এসেছিলেন, তাদেরকে তৃণমূল অনেক কিছু বোঝাচ্ছে, নবশূদ্র ভাইরা, মতুয়া ভাইরা বা অন্যান্যরা যারা বাংলাদেশ থেকে এসছেন। আইনটা শুনে নিন, আইনটা বুঝে নিন। ভারতবর্ষ ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন করেছে। ফরেনার্স অ্যাক্ট কি বলছে? যে আইনে পরিবর্তন হয়েছে তাতে বলছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কোন বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু, মানে হিন্দু, এক কথায় কোন হিন্দু যদি ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়ে, পাসপোর্ট দিয়ে পড়ে, বিনা পাসপোর্টে পড়ে, তাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নেই। তারা ভারতবর্ষেই থাকবে, ভারতবর্ষেই তাদেরকে রাখা হবে। এটা নরেন্দ্র মোদীর আইন বলছে। এটা সুকান্ত মজুমদারের মুখের কথা নয়, আমাদের আইন, কাগজ আছে, আমরা বলেছি, আমরা নিয়ম করেছি। আর ভারতবর্ষে থাকবে মানে কি? তারা কি এমনি থাকবে নাগরিক না হয়ে? বছরের পর বছর তো নাগরিক না হয়ে কাউকে রাখা যায় না। ভারতবর্ষে থাকবে মানে আজ না হয় কাল তারা নাগরিকত্ব পাবে এবং ভোট দেবে। ভোট দিয়ে নরেন্দ্র মোদীর সরকার তারা তৈরি করবে, আবার ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করবে। এবং ভারতীয় জনতা পার্টি প্রতিবদ্ধ আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য, যারা উদ্বাস্তু আছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য। এবং সেই জন্য এসআইআর দেখে মুখ্যমন্ত্রীর ভয় হয়ে যাচ্ছে। কেন ভয়? দেখুন, 2021 সালে আমরা তেহট্ট বিধানসভায় বিজেপির আমাদের প্রার্থী, প্রাক্তন জেলা সভাপতি আমাদের, তিনি হেরেছিলেন 6915 ভোটে। আর এসআইআর হয়েছে, এখনো পুরোটা হয়নি, শুধু মৃত ভোটার বাদ গেছে, ডুপ্লিকেট ভোটার বাদ গেছে। তাতে তেহট্ট থেকে কত ভোট বাদ পড়েছে? 6915। আমরা হেরেছিলাম 6915 ভোটে, আর এসআইআর এ বাদ গেছে 8375 ভোট। মানে আমরা 6000-এ হেরেছিলাম, তার থেকে বেশি ভোট, 8000 ভোট বাদ পড়ে গেছে। তাহলে তেহট্টতে কি হবে? কি হবে? এবার পদ্ম ফুটবে। এইরকম একটা সন্ধ্যাবেলায় 1980 সালে অটল বিহারী বাজপেয়ী মুম্বাইয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আন্ধেরা ছটেগা, सूरज निकलेगा, कमल खिलेगा। আমিও বলছি তেহট্টে এবার কমল খেলবে, এই জেলাতে কমল ফুটবে, পদ্ম ফুল ফুটবে। কংগ্রেসকে ভোট দিতে হলে সরাসরি দিন। সিপিএম কে ভোট দেয়া মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়া, তার হাত থেকে বাঁচুন। তাহলে পরে এই রাজ্যকে আমরা রক্ষা করতে পারবো, নচেত কিন্তু এই রাজ্যকে রক্ষা করা খুব মুশকিল। মনে রাখবেন, যখন এখানকার বিধায়ক, যখন আপনাদের এখানে কৃষ্ণনগরের ত্রিপলচর মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তাছাড়াও কৃষ্ণনগরের পঞ্চায়েত সমিতির ব্লক প্রেসিডেন্ট কার্তিক ঘোষ, এক একজন বড় বড় চোর। তৃণমূলের এই ব্লক প্রেসিডেন্টকে কোনো কাজ করতে গেলে 20% টাকা আগে দিতে হয়, ফেলো করি মাখো তেল, তাছাড়া অন্য কোনো গল্প নেই। প্রত্যেকটা ত্রিপলচর থেকে শুরু করে এক একজন গ্যাসের ডিলার, আপনাদের এই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তিনি নিজের গ্যাসের ওখানে আধার লিঙ্ক করার জন্য নিজের কাস্টমারদের কাছ থেকে পার হেড 200 টাকা করে ঘুষ নিয়েছেন, যেটা বেআইনি। এমন মন্ত্রী আপনারা পেয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্ত্রীকে আপনাদেরকে দিয়েছেন। কৃষ্ণনগরের পঞ্চায়েত সমিতির কার্তিক বাবুর কথা বললাম, নামে কার্তিক, ঘুষ খাওয়ার ক্ষেত্রে একদম পার্থ, একদম পার্থ। 20% আগে নিয়ে নিতে হবে, তারপরে উন্নয়ন হবে, না হলে হবে না, তাদের উন্নয়নের কোনো জায়গা নেই। এইভাবে গোটা রাজ্যটাকে চোরেদের আখড়ায় পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই চোরেদের হাত থেকে বাঁচানোর জন্য দুধেল গাইদেরকে নামিয়ে দিচ্ছে সব জায়গায়। আমি মুসলিম সমাজের ভাই বন্ধু, শিক্ষিত যারা মানুষ আছেন তাদেরকে বলতে চাই, দেখুন, আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসে বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি মনে করে যারা ভারত মাতার সন্তান তাদের প্রত্যেকের ভারতে থাকার অধিকার আছে, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। কিন্তু আপনারা যদি ভাবেন যে তৃণমূল কংগ্রেসের হাতে ছিলিম খেয়ে আপনারা হিন্দুদের উপর অত্যাচার করবেন, হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করবেন, হিন্দুদের মেয়েদের হাত ধরে টানবেন,
তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ করে বসে থাকবে না, আমরা কিন্তু হাতে লাঠি ধরতে বাধ্য হব, সেই সময় কিন্তু আসছে। হিন্দু সমাজের উপরে এই আক্রমণ মেনে নেওয়া যায় না। আজকে বেলডাঙ্গার হিন্দুরা সংখ্যালঘু, সেখানে তারা ভয় পাচ্ছে যে রাত্রিবেলা তাদের উপরে হামলা হয় কিনা। আমাদের সকল হিন্দু সমাজ থেকে শুরু করে অন্যান্যরা সকলে মিলে একত্রিত হতে হবে, যবে এই চোরগুলোকে আমরা শায়েস্তা করতে পারবো। আপনাদের নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খা, যিনি দাদার জামাই সৌম্য নন্দীকে নিয়ে তোলাবাজি করেন এবং মদ মাংস খেয়ে গুন্ডাদের একটা টিম পুষে রেখেছেন, কিছুদিন আগে খবর দিয়ে যায় আপনাদের জানার জন্য। কল্লোল বাবু কলকাতায় একটা ফ্ল্যাট কিনেছেন কয়েক বছর আগে 50 লক্ষ টাকা দিয়ে মাত্র। আমি জানি না কল্লোল বাবু কি করেন, তার পরিবারের সম্পত্তি কত। তিনি জামাই মিলে আপনাদেরকে বোকা বানিয়ে, এমনকি মুসলিম সমাজকে আরো বেশি বোকা বানিয়ে বাংলার মানুষকে যেভাবে শোষণ করার ব্যবস্থা করেছে, ভারতীয় জনতা পার্টি যতক্ষণ আছে আমরা চুপ করে বসে থাকবো না।